সরণি সিগন্যাল এক টানে পার হয়ে যেতে পারি, এক টানে তার লগে একটা কাহিনী ঘটে গেছে। কাহিনীটা হইলো বাণিজ্য মেলায় এসে বিপদে পড়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে 11:25। আর এখন আমি বের হইলাম গাড়িটা পরিষ্কার করার পরে। আর এখন একটা টিপ পাইছি, যাতে একটু ভালোই দূরে আছে। শুক্রবার আর কি সকালের দিকে একটু টিপ কম থাকে, সবাই নামাজের পরে বের হওয়ার চিন্তা ভাবনা করে বেশিরভাগ মানুষ, এই জন্য সকালে একটু টিপ কম থাকে। আর যে টিপটা পাইছি এরা মনে হয় বাসাবড় দিকে যাইতে পারে। এখন তাকে ফোন দিব, দেখি কই আছে। ম্যাপে দেখাইতেছে রাভা প্লাজার ওদিকে। আসসালামু আলাইকুম। জিওবা থেকে বলছিলাম, রাফা প্লাজার এখানে আছেন? আমি 27 এই মাথায়, শঙ্করের দিকে, শঙ্করের এখানে। হ্যাঁ, জিন্ডিয়ান। ও বুঝতে পারছি, ওই মাথাটা। ও এই বাম পাশে আছেন, ঠিক আছে। ঠিক আছে, বাসা বোঝাবেন না? আচ্ছা ঠিক আছে, আসতেছি, ওয়েট করেন একটু। মনে হয় পেয়ে গেছি আর এই মনে হয় ঠিক আছে। হ্যাঁ রাই, আলহামদুলিল্লাহ। ওবার সমস্যা একটা হয়েছে, এই যাত্রী নামানোর আগে একটা কল পেয়ে লাইছি, বুঝছেন? ওটা এখন অ্যাকসেপ্ট করে লাইছি। অ্যাকসেপ্ট করার পরে এখন এই যাত্রী কইতাছে যে জায়গায় লোকেশন দিয়েছে ওই জায়গায় হ্যাঁ যাওয়ার না, সামনে যাইবো আরো। হ্যাঁ লোকেশন যেটা যে বাসা যাইবো ওই বাসাটা চেনেই না, ওইটা খুঁজা বাইর করে তারপরে নামাইতে হবে। এখন এটা কি হইলো, তারপরে বুঝে শুনে নামাই দিলাম। নামাই দেওয়ার পরে এই যে এখন আবার দ্বিতীয় যে কলটা পাইছি তারে রিসিভ করতে যাইতেছি। এই হইল অবস্থা। আলহামদুলিল্লাহ, যাত্রীদের নামাই দিলাম তুষার দ্বারা 0 পয়েন্টের এখানে। এরা লোকেশন দিয়েছে ভুল, খুঁজে মুজে আমার এই বাইট করা লাগছে। কি একটা অবস্থা, কোথায় যাইবো লোকেশনে দিতে পারে না ঠিক মতন। তো এখন আবার আরেকটা কল ঢুকছে, যাইবো হচ্ছে উত্তরা। তো এখন এই টিপ নিয়ে দেখি ইনশাল্লাহ নামাজ পড়তে পারি কিনা। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, টাইম না দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। এই জাপান বাজারের এখানে আছেন? জি, আমি জাপান বাজার 3 নম্বর রোডে। জাপান বাজার 3 নম্বর রোড, উত্তরা যাবেন না? জি, আমি কালশির দিকে যাব, মিরপুর ডিএসএস এর দিকে। মিরপুর ডিএসএস? হ্যাঁ, 12। আপনার লোকেশন তো মনে হয় উত্তরার দিকে দেওয়া দেখলাম। না, মিরপুর ডিএসএস এর দিকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মিরপুর ডিএসএস কালশি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আপনি রেডি থাকেন। হ্যাঁ, আচ্ছা, আপনি কোথায় আছেন? আমি তুষারদার আছি, তুষারদারা মাতোয়ালি যে পাশে তুষারদারা আছে। জি, আচ্ছা। আচ্ছা সরণি সিগন্যাল এক টানে পার হয়ে যেতে পারি, এক টানে ইয়েস, এক টানে পার হয়ে গেলাম। শুক্রবার দেখা যাওয়ার সময় গেছিলাম এক সিগন্যাল দিয়ে বিজয় শনি পার হয়ে, আসার সময় আর কি। এখন মনে হয় আবার এক সিগন্যালে পার হয়ে যাবো। এখনো সবুজ হয়ে আছে, টানে না কি কারণে গাড়িটি। এই আল্লাহ, হলুদ পেটে আছে গা। শিট, 1 সেকেন্ডের মধ্যে পেটে লাগা পিছে নিয়ে এটা। ও মিস্টেক। আলহামদুলিল্লাহ, যাত্রীদের নামাই দিলাম। মানে ওই যাত্রী নামানোর পরে আমি আরো কয়েকটা টিপ মারছি, মানে এক টিপেই
তারা ঘুরে ঘুরে আসছে, এর মধ্যে আর যে কল আসতেছে। এখন আসি হলো বনশ্রী, আর বাজে হচ্ছে 3:23, অলরেডি 3:23 বেজে গেছে। আর এর ভিতরে আলহামদুলিল্লাহ খুবই ভালো ইনকাম হয়েছে, খুবই ভালো ইনকাম হয়েছে। কই যাবো? ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাম না, ওদিকে কি যেন একটু জ্যাম দেখে আসছিলাম, মনে হয় কোনো কাহিনী হইতে পারে। তো এর ভিতরে ধরেন এখন বাজে 3:24, এর ভিতরে আলহামদুলিল্লাহ 1800 টাকা, 1803 টাকা 30 পয়সা কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর 2000 টাকা মারতালি আলহামদুলিল্লাহ। তো দেখি আর কত টাকা মারতে পারি। এখন কি খাবার খেয়ে নেবো নাকি মারতেই থাকবো বুঝতে পারতেছি না, খাবারটা খেয়েই নিই। ও রে, বাণিজ্য মেলায় যাইবো, বাণিজ্য মেলায়। এখন কি করব কম, তো নগদ করটা ঢুকে গেল। বাণিজ্য মেলায় যাব নাকি না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। অনেক অনেক ড্রাইভার ভাইদেরকে এরকম দূরে দূরে নিয়ে রাইফেল ঠেকাইতেছে, ঠেকাইয়া যা কিছু আছে তা তো রাখতেই আছে, আর অনেক কিছু। তারপরে দেখি ইনশাল্লাহ, যেহেতু বাণিজ্য মেলায় 300 ফিটের ওখানে বেশি একটা কিছু করতে পারবো না, 10,000 টান দিয়ালাম ডাইরেক্ট, যা হইব আল্লাহ ভরসা। তারপর যাই নিয়ে যাই, 700 টাকা পাবো ইনশাল্লাহ, 700 টাকা প্লাস পাবো। তো সকাল সকাল যদি একটা ইন্টারসিটি পাওয়া যায়, ওখান থেকে আরেকটা ইন্টারসিটি হয়ে গেলে তো হয়ে গেল গা, আশা করি। আসসালামু আলাইকুম। জি, ওবার থেকে বলছিলাম। জি জি, বাণিজ্য মেলা যাবো ভাই, ডি ব্লক থেকে। এই লোকেশন ডি ব্লক? হ্যাঁ, ডি ব্লক। হাউস নাম্বার, রোড নাম্বার? রোড নাম্বার হচ্ছে গিয়া ওই 4/A, আর মানে 6 নম্বর রোডের পূব মাথায়, 6 নম্বর রোডের ডি ব্লক 6 নম্বর রোডের পূব মাথায়। বুপ মাথায়, এই মাথায় আর কি, এই তো? পূব পাশে, পূব পাশে। আচ্ছা, 6 নম্বর। আপনি আছেন কোথায়? আমি আছি এফ ব্লক, এফ। তো এফ থেকে আপনি 4 নম্বর রোডে আসেন, তাইলেই হবে না? হ্যাঁ 4 নম্বর রোডে আইসা আপনি বামে আসবেন, মানে ডি ব্লকের মধ্যে ঢুকা হ্যাঁ হ্যাঁ, বামে আসবেন। আচ্ছা নাহলে আপনার অনলাইনে সামনে। আচ্ছা, আমি পিক আপ পয়েন্টে আছি। আচ্ছা, ঠিক আছে, পিক আপ পয়েন্টে থাকেন তাহলে। বুয়াপাড়া রোড আছে না? হুম, হ্যাঁ হ্যাঁ, না ঢুকে এর পরে রোডে হাতে বামে আসবেন। আচ্ছা ডি ব্লক 6 নম্বর রোডের এই মাথায়, আপনি যে পাশে আছেন এই মাথায়, পূব মাথায়। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যালো। আপনি কি বুইয়াপাড়া রোডে আছেন? আপনি গুবার থেকে? হ্যাঁ। বুয়াপাড়ার পরের রোড, বুয়াপাড়ার পরের রোড, আসছে? মানে 4/A এই রোডের নাম। হ্যাঁ হ্যাঁ, চলে আইছি তো, 4 এতে আসেন আসেন, সামনে। হ্যাঁ, পিছনে পিছনে পিছনে। ও আচ্ছা, ঘুরে নিয়ে গেছে। এখানে টেস্ট করলা গাড়ি, আমরা সবাই সিরিয়াল মেনটেন করে আইছি, আর হেলো উল্টো ভাবে ঢুকে দিতে চাইছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল। ফেলে আবার উপরে পুরা জ্যাম হয়ে গেছে, দেখছেন? কুড়িল ফেলে আবার উপরে নিচ দিয়ে ও জ্যাম হয়ে গেছে। সবাই মনে যাইতেছে বাণিজ্য মেলা। হ্যাঁ, সব মানুষ কি হেনে অবস্থা নেই। কত দূর পর্যন্ত জ্যাম চলে আইছে, চিন্তা করা যায়। ওরে আল্লাহ, হ্যাঁ এত দূর জ্যাম চলে আইছে, এত কিন্তু ভালোই। বাণিজ্য মেলায় এসে বিপদে পড়ে গেলাম, মেন রাস্তা পুরো জ্যাম, এই কারণে আমরা ভিতর দিয়ে যাইতেছি, দেখি কতটুকু আগাইতে পারি। প্রচুর গাড়ি যাইতেছে ভিতর দিয়েও। এই একটা বড়ই গাছের অবস্থা পুরো ভয়াবহ, দুলার কারণে প্রচুর বড়ই যাচ্ছে মাশাআল্লাহ, কিন্তু কেউ খাওয়ার নেই। হ্যাঁ, এই একটা বড়ই গাছ, সামনে একটা বড়ই গাছ, এই যে এটাও প্রচুর বড়ই যাচ্ছে। বড়ই তো ভালোই মোটামুটি। হ্যাঁ, একেবারে কাছাকাছি এসে আটকে গেলাম, 600 মিটার আছে, কিন্তু এর ভিতরে দেখি কল আসতে আছে, এখানে প্রচুর কল আছে মাশাআল্লাহ। অনেক যাত্রী নামাই দিলাম 600 মিটার দূরেই, ঠিক আছে, 500-600 মিটার দূরে।
মানে যাওয়াই যায় না এক কথা যেটা এখন প্রচুর কল আসতেছে সবাই খালি বাণিজ্য মেলার ভিতরেই ওই থেকে এখন কিছু করার আছে কন কিছু করার নাই কেন আমি টিপ ধরলে আমার 1 ঘন্টা লাগবে তাদের পিক আপ করতেই এখন ওইখানে আমি কিভাবে যাব বলেন এখন আমি ফেরত যাইতেছি গা যাত্রীদের পথে নামাই দিয়েই পুলিশ আর যাইতে দিতেছে না এখন ফেরত যেতেছি গা কোনো রকম এদিক দিয়ে আইসা এই পাশে পুরোটাই জ্যাম অনেক দূর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি তো কোনোভাবে কাটাই কুটাই চলে এলাম এই জ্যামের ভিতরে পড়ি নাই এখানে 500 টাকা ভাড়া আনতে যায় 1-2 ঘন্টা যাইব গা খামাখা ও আলহামদুলিল্লাহ একটা হোটেল পাইলাম দেখি এখানে খাবার আছে কিনা আলহামদুলিল্লাহ খাবার খাইলাম আমিও খাইলাম এখানে আরো কয়েকজন ড্রাইভার আইছিল যারা বাণিজ্য মেলায় যাত্রী নামাই দিয়ে আইছিল তারাও খাইছে এই যে এক ভাই যাইতেছে আমার সামনে সেও খাইছে তার লগে একটা কাহিনী ঘটে গেছে কাহিনীটা হইলো ধরেন যাত্রীরা নামাই দিছে বাণিজ্য মেলার একটু আগে প্রচুর জ্যাম আমিও একটু আগে নামাই দিছি নামাই দেওয়ার পর সে ট্রিপটা কমপ্লিট করছে কিন্তু কমপ্লিট হয় নাই নেটের প্রবলেম কারণে কমপ্লিট হয় না সে আর খেয়াল করে নাই এখন যাত্রীর কাছ থেকে ভাড়া ওই সংখ্যা দেখাইছিল 1100 কত জানি সামথিং আর কি 1200 টাকার মতো কম বেশি 1200 টাকার কম তো এখন সে আইসা আমার সাথে এখানে দেখলাম খাবার খাইলো খাবার খাওয়ার পর সব কমপ্লিট হলো এখন দেখাই যে নেট নেই তার নেটে কাজ করতেছে না মোবাইলে দেন হচ্ছে এখন আমার কাছে দিল পরে একটু করে দিলাম এখন হে দিয়ে স্টার মাইডা মোবাইলের নেট সচল করলো মতো না এখন দেখা যায় টিপই কমপ্লিট হয় না যেই টিপটা সে বাণিজ্য মেলায় নামাই দিয়েছিল ওই টিপটাই কমপ্লিট হয় না এখন তো হের মাথায় এখন টিপ কমপ্লিট করতে যায় দেখা যায় 1700 প্লাস বাড়ায় বসে কারণ এই যে টিপ যে কমপ্লিট হয় না এতক্ষণ যে ওয়েটিং করছে ঘুরছে বাণিজ্য মেলা থেকে এই পর্যন্ত আসছে সব মিলে আরো প্রায় 500-600 টাকার মতো বাইরে গেছে গা এখন তো হে চিন্তা কইতেছে আরে মানে হ্যার ওভার যে কমিশনটা পাইব ওই কমিশনটা তার জরিমানা হয়ে গেল গা দেখা গেল 100-200 টাকা দেখো নীলা মার্কেটের এখানে মনে হয় ঈদ লেগে আছে গা আলহামদুলিল্লাহ বসুন্ধরার ভিতরে চলে আইছি এর ভিতরে আর কল পেয়েছিলাম ওই 100 ফিট দিয়ে একবার শেষ মাথা দেখে ওখান থেকে মোহাম্মদপুর দিকে যাবে ভাড়া আমাকে দেখাইছিল 500 কত জানি প্রায় 5 কিলোমিটার দূর আমার থেকে তবে এই কলটা কাছে আছে মোটামুটি তো এখন তাকে ফোন দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম ওভার থেকে বলছিলাম হ্যাঁ ভাই আপনি এখন কোথায় আছেন আমি আছি আই ব্লক আচ্ছা আমি দাঁড়িয়ে আছি ভাই ব্লক জি 9 নম্বর রোডের সামনে একদম আচ্ছা প্লট 3 নম্বর প্লট হ্যাঁ আলহামদুলিল্লাহ যাত্রীদের নামাই দেওয়ার আগেই ওভারে আরেকটা কল ঢুকে গেছে তারা যাবে হচ্ছে সেনা মালঞ্চ মনে হয় ক্যান্টনমেন্টের ভিতরে ওইদিকে তো বললো যে 210 নম্বর পিলারে এখানে আসেন ওয়েস্টার্ন সাইড সেকেন্ড ফ্লোর আচ্ছা আপনাকে ক্যাশ দেবো না বিকাশ দেবো কোনটা আপনার ইচ্ছা এই যে 300 নাম্বার কোনটা আপনার বিকাশে এটাই ও লাক্সারিয়াস ভাই ওই পাশে কি যাওয়ার রাস্তা আছে ওই ক্যান্টনমেন্টের ভিতরে আসি এদিক দিয়ে আইছিলাম কিন্তু এখন এদিকে যেতে চাইতেছি আবার ঘুরে যাওয়ার রাস্তা আছে না ঘুরে যাওয়ার রাস্তা আছে ও ও আসলেই দারুণ আলহামদুলিল্লাহ আরেকটা কল পাইছি এটা আছে বনানী কবরস্থান রোডের পাশেই তো যাবে হচ্ছে ধানমন্ডি সেনা মালঞ্চের দিকে নামাই দেওয়ার পরে ভিতরে একটা কল পাইছিলাম আর কি ক্যান্টনমেন্টের ওদিকে তো ভিতরে ঢুকতে দেয় নাই কা আগেই বলে দিয়েছিল যে ভিতরে প্রবেশ করা যাবে না একবার ঢুকলে পরে ঘুরে ঢুকতে হবে এজন্য ওইটা ফরওয়ার্ড করে দিছি আর এখন একটা কল পাইছি সে যাবে হচ্ছে ধানমন্ডি আলম ভাই আবার ফোন দিছে আসসালামু আলাইকুম আলম ভাই ওই আছে আপনি বনানি ভাই
কোথায় আছেন? হ্যাঁ, আপনি কই? আরে আমার বাসায় আজকে মেহমান আইছে, আমি তো মাত্র বের হইতেছি। আপনি কি আজকে বের হন নাই? না, টিভি ঘুমানাই ব্যাপার কি? ও, টিপ তো আমি ভরপুর পাইতেছি আলহামদুলিল্লাহ। বেশ। আপনি একটা কাজ করেন বুঝছেন, একটা টিপ নিয়ে কোন রকম স্টার্ট করে দেন, তারপরে দেখবেন পটার পর দিতে থাকবে আপনাকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাত্রীদের নামাই দিলাম ধানমন্ডি, তারা বাস আছে না, দেখেন কল মানে প্রচুর কল, একটার পর একটা কল আসতে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আলম ভাই কল পাইতেছে না, বললো আর কি, ওই যে ফোনের মধ্যে বললো আর কি যে ভাই কল পাইতেছি না। আমি বললাম যে তাই আপনি রাস্তা চেঞ্জ করেন, রাস্তা। এই যে আবার একটা কল আছে, কল আসতেছে আর কল আসতেছে, প্রচুর পরিমাণে কল আসতেছে, কিন্তু আমার আর টিপ মারতে মন চাইতেছে না। আমি যেহেতু ধানমন্ডি চলে আইছি, বাসা যাইতে মন চাইতেছে গা, আর মারবো না কল, নিয়ত করে লাইছি। তো আজকে এই পর্যন্ত ইনকাম 3715 টাকা, এটা হলো ওভার কমিশন বাদে। আলহামদুলিল্লাহ, এখন বাসায় চলে যাবো। অনেকে আরও বেশি মারছে, আবার কেউ বা আরও কম মারছে, যার রেজেকে যতটুকু আছে সে ততটুকুই মারছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।